নমস্কার। আমাদের হঠাৎ করে কোনো কারণ নেই, অকারণে অনেক সময় কিছু রোগ দেখা দেয়। বিশেষ করে পেটের রোগ, সর্দি কাশি, জ্বর এগুলো হঠাৎ করে অনেক সময় হয়ে যায়। তো এখন কথা হলো যে এগুলো কি শুধুমাত্র কোনো কারণে ব্যাকটেরিয়া অ্যাটাক এইগুলোই কি শুধু দায়ী? অ্যাকচুয়ালি এইগুলোর জন্য মানে জ্যোতিষশাস্ত্র এবং মেডিকেল অ্যাস্ট্রোলজি বা চিকিৎসা জ্যোতিষ যেটা, সেই অনুসারে মানবদেহের প্রতিটা অঙ্গ, মানে একবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটা অঙ্গ বিভিন্ন গ্রহ দ্বারা পরিচালিত হয়। বিভিন্ন গ্রহ সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। যদি জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ নিচস্থ থাকে, দুর্বল থাকে এবং হঠাৎ করে তার দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলে, বা সেই গ্রহের গোচরে হঠাৎ কোনো পরিবর্তন হলে তখন কিন্তু আমাদের জীবনে হঠাৎ করে সেই রোগগুলো দেখা দেয়। যেমন যদি রবি কথা ধরা হয়, রবি কী করে? রবি মানুষের জীবনের জীবনী শক্তি। রবির মাধ্যমে আমাদের যে হাড়, হৃদযন্ত্র এইসবের হচ্ছে রবির কারক। যদি অশুভ হয় বা দুর্বল হয় তাহলে হৃদরোগ, ব্লাড প্রেশার, হাড়ের দুর্বলতা, ক্যালসিয়াম জনিত যে রোগ, মানে সেইটা মানে ক্যালসিয়াম কম থাকা এই ধরনের, তারপরে চোখের সমস্যা, দৃষ্টিশক্তির অভাব বা যা কিছু হোক, চোখের সমস্যা, তারপরে মাথা ধরা বা মাইগ্রেন এই ধরনের রোগ, পিত্তজনিত রোগ, এইগুলো কিন্তু রবি যদি দুর্বল হয় বা রবি যদি গ্রহ দ্বারা পীড়িত হয় তখন এই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে। চন্দ্র চন্দ্র আমাদের মনের কারক, বারবার বলেছি। চন্দ্র মানসিক স্থিতি এবং শরীরের তরল পদার্থ বা রক্তরস, অনিদ্রা, সর্দি কাশি, হাঁপানি, ফুসফুসের সমস্যা, রক্তাল্পতা, জলবাহিত রোগ এবং মূত্রাশয় রোগ, এইগুলো সাধারণত চন্দ্র থেকে ঘটে। মঙ্গল কি? মঙ্গল হচ্ছে সাহস এবং শক্তি এবং রক্তের লোহিত কণিকা, এইগুলো কিন্তু মঙ্গল দ্বারা পরিচালিত হয়, মানে এগুলোর কারক হচ্ছে মঙ্গল গ্রহ। তাই মঙ্গল যদি অশুভ হয় বা মঙ্গল যদি পীড়িত হয় তাহলে আমাদের রক্তজনিত যে কোনো রোগ, ব্লাড প্রেশার, অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট তো হঠাৎ করেই হয়, অ্যাক্সিডেন্ট মানে অগ্নিদগ্ধতা, অর্থাৎ আগুনে পুড়ে যাওয়া, বা কোনো ধরনের সার্জারি মানে অস্ত্রোপচারজনিত চিকিৎসা, বা অবসাদ, আলসার, পিত্তের সমস্যা, পাইলস, ফিস্চুলা, এইসব কিন্তু মঙ্গলের কারণে হয়। বুধ আমাদের বুদ্ধি, তারপরে ত্বক, এইগুলো বুদ্ধের দ্বারা হয়। তাই বুধ যদি দুর্বল হয় বা বুধ যদি পীড়িত হয় তাহলে আমাদের নার্ভাস যে প্রবলেম, সে নার্ভাস প্রবলেম আসে, অর্থাৎ সার্বিক কোনো রোগ দেখা দিতে পারে। তারপরে প্যারালিসিস, চলাফেরার যে সমস্যা সেটা হতে পারে, বা স্কিন ডিজিজ হতে পারে, আলসার হতে পারে, অ্যালার্জি হতে পারে, এক্সিমা হতে পারে, কুষ্ঠরোগ, তোদলামি বা কথাবার্তা যে ঠিকমতো করে বলতে পারে না, এই ধরনের জিনিসগুলো কিন্তু বুধ দুর্বলে হতে পারে। তাছাড়া মানসিক বিভ্রান্তিও কিন্তু অনেক সময় বুধের দুর্বলতার জন্য আসে। এরপর আসবে বৃহস্পতি সাধারণত শরীরের চর্বি, লিভার এইসব সম্বন্ধের কারক। তাই পরিপাকতন্ত্র আর কোনো সমস্যা যদি হয় সেটা কিন্তু বৃহস্পতি দুর্বল হলে দেখা দেয়। তারপরে লিভারের সমস্যা, জন্ডিস, ওবেসিটি, অতিরিক্ত মেদ বৃদ্ধি, মানে মোটাপা হয়ে যাওয়া বা মোটা হয়ে যাওয়া, এটা কিন্তু বৃহস্পতির কারণে হয়। তাছাড়া গ্যাস্ট্রিক, ডায়াবেটিস এবং ডাইজেশনের সমস্যা কিন্তু বৃহস্পতির কারণেই হয়ে থাকে। শুক্র সৌন্দর্যের প্রতীক। শুক্র আমাদের শরীরের প্রজনন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। শুক্র আমাদের প্রজনন অঙ্গের কারক। তাই শুক্র যদি দুর্বল হয় সেক্ষেত্রে ডায়াবেটিস, বহুমূত্র রোগ, তারপরে শরীরের আমাদের যে প্রজননতন্ত্র তার কিছু সমস্যা,
বা সেক্সুয়াল সমস্যা এইগুলো কিন্তু শুক্রের কারণে হয়। তাছাড়া মূত্রথলিতে পাথর বা মূত্রাশয়ের কোনো সমস্যা, তারপরে চোখের ছানি বা হরমোনের কোনো সমস্যা, হ্যাঁ এইগুলো, কারণ হরমোন আমাদের শরীরের মানে বৃদ্ধি থেকে শুরু করে যা কিছু শারীরিক যে প্রক্রিয়া সেগুলোকে হরমোন নিয়ন্ত্রণ করে। তো হরমোনের যদি সমস্যা হয় তাহলে কিন্তু সেই ধরনের সমস্যাগুলো অনেক সময় শারীরিক সমস্যাগুলো আমাদের আসে। এরপর হচ্ছে শনি। শনি হচ্ছে কোনো দীর্ঘস্থায়ী রোগ শনি দেয়, বা ক্রনিক রোগ, এগুলো শনির দ্বারা আসে। শনি যদি দুর্বল হয় বা শনি যদি পীড়িত হয় তাহলে কোনো ক্রনিক রোগ বা কোনো রোগ যেটা দীর্ঘদিন ধরে মানে সারতে চায় না, সেই ধরনের রোগ কিন্তু শনির কারণে হয়। এছাড়া পায়ের ব্যথা, পায়ে বা বাত বা হাঁটু বা গাঁটে গাঁটে বাত বা গেঁটো বাত যেটা বলে, যেটা আগে বললাম যে দীর্ঘমেয়াদী রোগ যেটা ভালো হতে চায় না, এগুলো কিন্তু শনির কারণে হয়। রাহু, দেখুন রাহু হঠাৎ করে ঘটনা ঘটায়, মানে রাহুর কারণে যে যে জিনিসগুলো হয় সেটা হঠাৎ হয়। তাহলে রাহু কী হয়, যে আকস্মিক এবং রহস্যময় রোগ, যে রোগটা না সহজে ডাক্তারবাবুরা ধরতে পারে না, তো এই ধরনের রোগ কিন্তু রাহু দেয়। রাহু গ্যাস্ট্রিক, আলসার, স্কিনের রোগ, অ্যালার্জি, কুষ্ঠ এবং মানসিক ভ্রম, মানে এমন ধরনের ব্যাপার যে কোনো কিছুকে চিনতে পারছে না, বুঝতে পারছে না, এই ধরনের যে রোগ অনেক সময় হয় না, যে কোনো লোক চেনা লোক তাকে অন্য নামে ডাকছে, কিছু কিছু একটা সময় পরে অনেক মানুষের হয়, এটা কিন্তু রাহুর কারণে হয়। কেতু অনেকটা রাহুর মতোই আকস্মিক রোগ দেয়। তাছাড়া সবচেয়ে যেটা বেশি সেটা হচ্ছে ক্যান্সার হয়, কুষ্ঠ হয় এবং অন্ত্রে রোগ হয়, টিউমার হয়। আর তাছাড়া লো ব্লাড প্রেশার, এটা কিন্তু এই কেতুর কারণে হয়। এখন এই যে বিভিন্ন রোগ হঠাৎ হঠাৎ জীবনে যে চলে আসে, তো এই রোগ থেকে আমাদের মুক্তি পাওয়ার কি উপায় আছে, বা জীবনে যাতে এই রোগগুলো না ঘটে তার জন্য কি ধরনের মানে সতর্কতা অবলম্বন করা দরকার। দেখুন, যদি আপনি আপনার নিজের যে জন্মকুণ্ডলী সেটা যদি ঠিকমতো আপনি জানেন বা কাউকে দিয়ে যদি জেনে নেন, তাহলে কোন গ্রহটা আপনার জন্মকুণ্ডলীতে দুর্বল সেইটা আপনি জানতে পারবেন। এবং অনেক সময় গোচরে যে কোন গ্রহ কখন কি অবস্থায় আছে সেইটা যদি জানা থাকে, তাহলে সেইগুলোর আমরা কিন্তু সতর্কতা অবলম্বন করতে পারি। যেমন রবি যদি দুর্বল হয়, তাহলে আমি প্রতিদিন যদি সকালে রবিকে জলদান করি, রবির যে মন্ত্র সেটা যদি আমি পাঠ করি, ওং রাং রিং হংস সূর্যায় নম, এই মন্ত্র যদি নিয়মিত জপ করা হয়, তাহলে রবি যদি উইক থাকে বা রবি যদি দুর্বল থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যায়। চন্দ্র, দেখুন যদি মায়ের সেবা করি বা বয়স্ক কোনো মহিলার সেবা করি। আরেকটা জিনিস হচ্ছে জলের অপচয় কম। অনেকে বিশেষ করে মেয়েরা স্নানের সময় প্রচুর 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 জল তারা ব্যবহার করে, তো যতটুকু জলের দরকার ততটুকুই জল ব্যবহার করবে, তার থেকে বেশি জল যেন অপচয় না করে। অনেক সময় কল খুলে রেখে দেয়, এইগুলো কিন্তু ব্যাড হ্যাবিট। এইগুলো করলে চন্দ্রের দোষ বেড়ে যায় বা চন্দ্র দুর্বল হয়ে যায়, সেই দিকে সতর্কতা রাখা দরকার। শিবলিঙ্গে যদি নিয়মিত জল বা দুধ যদি দান করা যায় তাহলেও কিন্তু চন্দ্রের দোষ কেটে যায়। তাছাড়া চন্দ্রের যে মন্ত্র আছে ওং স্রাং সিং সংস সোমায় নম, সেটা জপ করলেও দুর্বল চন্দ্র কিন্তু সবল হয়ে যায় বা চন্দ্রের দোষ কেটে যায়। এবার মঙ্গলের দোষ কাটানোর সবথেকে সহজ উপায় হচ্ছে হনুমান চালিসা নিয়মিত পাঠ করা। তাছাড়া মসুর ডাল যদি কোনো গরিব দুঃখ মানুষকে দান করে বা গুড় যদি দান করে তাহলেও কিন্তু দোষ কেটে যায়। তাছাড়া মঙ্গলের যে মন্ত্র আছে ওং ক্রাং ক্রিং ক্রং সব হুমায়ুন নম, সেটা জপ করলেও কিন্তু মঙ্গলের দোষ কেটে যায়। বুধের দোষ কাটানোর জন্য প্রচুর শাক সবজি বা সবুজ যে সবজি সেগুলো খাওয়া দরকার। ঘরের বাগানে সবুজ গাছপালা লাগানো বা গাছপালার পরিচর্যা, এগুলো করলে কিন্তু বুধের দোষ কেটে যায়। এছাড়া বুধের যে মন্ত্র আছে ওং ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নম,
সেটা জপ করলেও কিন্তু বুধের দোষ কেটে যায়। বৃহস্পতির দোষ যদি গুরুর সেবা করা যায়, বাবা সেবা করা যায়, শিক্ষকদের বা কোনো বয়স্ক ব্যক্তির যদি সেবা করা যায় তাহলে কিন্তু দোষ কেটে যায়। এছাড়া হলুদ রঙের তিলক যদি প্রতিদিন ব্যবহার করে, হলুদ ডাল যেমন মুগ ডাল বা ছোলা ডাল এটা যদি কাউকে দান করে তাহলে কিন্তু বৃহস্পতির দোষ কেটে যায়। তাছাড়া বৃহস্পতির যে মন্ত্র আছে ওং গ্রাং গ্রিং গ্রং স গুরুবেই নমঃ, সেটা জপ করলেও দুর্বল বৃহস্পতি ঠিক হয়ে যায়, বৃহস্পতির দোষ কেটে যায়। শুক্রের দোষ কাটাতে হলে প্রথমেই বলছি নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে হবে, সুগন্ধি এবং ঘর দোর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভীষণ দরকার, কারণ এতে কিন্তু শুক্রের দোষ অনেকটা কেটে যায়। তাছাড়া যদি দুধ, চাল, দই এগুলো কোনো গরিব দুস্থ মানুষকে দান করা যায় তাহলেও কিন্তু শুক্র দোষ কেটে যায়। তাছাড়া যদি আপনি শুক্রের যে মন্ত্র আছে, শুক্রের যে মন্ত্র আছে এবং দ্রাং দ্রিং ধ্বংস শুক্রায় নমঃ, সেটা জপ করলেও কিন্তু শুক্রের দোষ কেটে যায়। শনি দুর্বল হলে সব থেকে ভালো হচ্ছে গরিব দুস্থ দুঃখী এদের সহায়তা করা, সেবা করা। এরা যদি অসুস্থ থাকে তাদের ওষুধ কিনে দেওয়া। আর শনিবারের দিন অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেল বা প্রদীপ দিলে পরে কিন্তু শনির দোষ কেটে যায়। তাছাড়া ওং প্রাং প্রিং পং শনেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করলেও শনির দোষ কেটে যায়। রাহুর দোষ সাধারণত যদি কুকুরকে নিয়মিত খাওয়ানো হয় তাহলে রাহুর দোষ কেটে যায়। তো অব্যবহৃত ভাঙা ফাটা যে জিনিসগুলো আমাদের এক সাইডে ফেলে রেখে দিই সেই সব জিনিসগুলো কিন্তু বাড়িতে রাখা যাবে না, বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ছেঁড়া ফাটা জামা কাপড় এগুলো বাড়িতে রাখা যাবে না, পরিধান করা যাবে না, এইগুলোতে কিন্তু রাহু দোষ বেড়ে যায়, সেইগুলো থেকে সাধারণত এড়িয়ে চলা দরকার। আরেকটা হচ্ছে যে রাহুর যে মন্ত্র আছে ওং ভ্রাং ভ্রিং ভংসা রাহবে নমঃ, সেইটা জপ করতে হবে। কেতুর দোষ কাটাতে হলে সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে পাখিদের খাওয়ানো খুবই দরকার। গরিব দুস্থ মানুষকে যদি ওষুধ দেওয়া হয়, মানে ওং স্রাং সিং সংস কেতবে নমঃ, এটা জপ করলেও কিন্তু কেতুর দোষ কেটে যায়। তো আমরা আজকে আলোচনা করলাম যে বিভিন্ন গ্রহদের দ্বারা কোন কোন রোগ আমাদের জীবনে ঘটতে পারে এবং সেই গ্রহরা যদি দুর্বল হয় বা সেই গ্রহরা যদি পীড়িত হয় তাদেরকে কোন মন্ত্র বা কী ধরনের পন্থা অবলম্বন করলে বা কোন মন্ত্র জপ করলে যে দুর্বল গ্রহকে ঠিক করা যায় সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করলাম। তা প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করি বা ভিডিও ছাড়ি। যারা নিয়মিত আলোচনা শুনতে চান বা নিয়মিত ভিডিও পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বা যদি বিশেষ কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।